আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সারলেন ঋতব্রত সহ ১৩ জন বিধায়ক তারা আজ দুপুরে নবান্নে যান এবং সেখানে তারা বৈঠক সারেন এবং এই বৈঠকে মূলত এসআইআর নিয়ে আলোচনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এসআইআর এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা ২৭ লক্ষ ভোটারের আবেদনে দ্রুত নিষ্পত্তি। এর আগে ঋতব্রতরা নবান্নে গিয়েছিলেন জুন মাসের ৩ তারিখ মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। আর তারপর থেকে তৃণমূলের ভাঙন চিত্রে আরও অনেক রদবদল হয়ে গিয়েছে আমরা দেখেছি। আর তারপরে আবারও নবান্নে ঋত শিবির কথা বলবো। আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কমলাক্ষ, ঋত শিবিরের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক শুধুই কি এসআইআর নাকি আরো কিছু? দেখো, ঘোষিত এজেন্ডা এসআইআর এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা যে ২৭ লক্ষ ভোটার তাদের আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং জেলায় জেলায় ট্রাইব্যুনাল চালুর দাবি। তবে তার সঙ্গে সঙ্গে আরো একটি বিষয়, যেহেতু সংখ্যালঘু বিধায়কদের একটা বড় অংশ তারা আজকে রয়েছেন, মোট যে ১৩ জনের প্রতিনিধি দল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার নেতৃত্বে যে ১৩ জনের প্রতিনিধি দল আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন। বেলা ২:৪০-এর পর থেকে সেই বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। সুতরাং বেশ কয়েক ঘন্টা মানে ঘন্টা খানেক অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো তাহলে বৈঠক চলছে, তাই তো? একেবারেই বৈঠক শেষের পথে। তবে যে কথা তোমাকে বলছিলাম, মুখ্য এজেন্ডা অবশ্যই এসআইআর এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ বা তাদের আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং জেলায় জেলায় ট্রাইব্যুনাল চালুর দাবি। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি ইস্যু, তা হলো এই মসজিদ বা বিভিন্ন মন্দির থেকে যে ইতিমধ্যেই যে মাইক খোলার যে নির্দেশ এবং যা খোলা হয়েছে বিভিন্ন জেলায় জেলায় যে কাজ শুরু হয়েছে তা নিয়েও কিন্তু একটা আলোচনা, তা নিয়েও এই সংখ্যালঘু বিধায়করা তাদের একটা আপত্তির কথা বা তাদের সমস্যাগুলির কথা, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এলাকায় এই ইস্যু নিয়ে কিন্তু একটা আলোচনার সম্ভাবনা ছিলই, সেই কথা আমরা জানতে পারছি। তবে মূল যে ইস্যু অবশ্যই বারবার যেটা আমরা দেখেছি, গতকালও মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে নবান্ন সভাঘরে সে কথাও জানিয়েছিলেন, আমরা দেখেছি বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তা হলো এই নিবিড় সংশোধনের পর রাজ্যের প্রায় ৯০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল এবং তার মধ্যে ২৭ লক্ষ ফের নাম তোলার জন্য আবেদন করেছেন। তবে মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন, গতকাল বলেছেন ২৭ লক্ষ মানুষ এসআইআর এর বিবেচনাধীন তালিকায় ছিল, তাদের মধ্যে ৭ লক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, ২০ লক্ষ লোক এখনো আবেদনই করেননি। আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আইন মাফিক আদালত ট্রাইব্যুনাল আদালতের বিষয়। সুতরাং আদালত এবং ট্রাইব্যুনাল যে পথে হাঁটবে, রাজ্য সেই আইন মেনেই চলবে। কোনো রকম ভাবে কোনো সামাজিক প্রকল্প থেকে এই ট্রাইব্যুনালে আবেদনকারীদের বাদ দেওয়া হবে না, সেই কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তবে এই যে একটা বিশাল সংখ্যক মানুষ তাদের ভোটের ভবিষ্যৎ বা তাদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে দিন ১০ আগেই সময় চেয়েছিলেন এই ঋতপন্থী বিধায়কেরা এবং মুখ্যমন্ত্রী সেই সময় আজকে দিয়েছেন। আজকে সেই বৈঠক দীর্ঘক্ষণ ধরে চলছে এবং তার পাশাপাশি এই ইস্যুগুলি ছাড়াও যে রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আমরা দেখেছি একদিকে দিল্লিতে যেমন বৈঠক চলছে, শুভেন্দু অধিকারী তিনি বেরোচ্ছেন, এর আগে দেখুন আকরুজ্জামান তিনি বেরোলেন, অর্থাৎ তাহলে মিটিং শেষ হলো প্রায় ঘন্টা খানেক, ১ ঘন্টা ১০-১৫ মিনিট ধরে এই বৈঠক চলে। সেখানে ছিলেন মুখ্য সচেতক আকরুজ্জামান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং মিটিং শেষ হয়ে এখন বেরিয়ে আসছেন একের পর এক ঋত শিবিরের বিধায়করা। বৈঠক শুরু হওয়ার আগে ঋতব্রত তিনি ঠিক কি বলেন এবং আকরুজ্জামান কি বলেছিলেন শোনাবো। আমাদের এসআইআর এ যে নাম বাদ গেছে সেই সংক্রান্ত একটা আলোচনা আছে, উনি সময় দিয়েছেন, আমরা সেই কারণে যাচ্ছি। আমরা এখন স্টার্ট না করলে দেরি হয়ে যাবে। মানে সংখ্যালঘু আমরা ফিরে এসে সবটা বলবো। এই ২৭ লক্ষ লোকের নাম আজকে আর্যসে পেন্ডিং আছে। এই নামগুলো যাতে অবিলম্বে তারা মানে ভোটার তালিকায় স্থান পায়, ট্রাইব্যুনাল বাড়িয়ে তার সুরাহার জন্য অনেকগুলো দাবি নিয়ে যাচ্ছি। আমরা এসে আপনাদের টোটাল ইটা দিয়ে দেবো, কি কি ইস্যু নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। আর এই পুরো বিষয় নিয়ে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার বক্তব্য কি শুনবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিধায়করা দেখা করবেন, জনতার দরবারে জনতারা দেখা করতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ তার সঙ্গে কথা বলতে পারেন। তৃণমূল বলে আমাদের কাছে কিছু, তৃণমূল মানেই গোলমেলে, তৃণমূল মানেই অসভ্য, তৃণমূল মানেই লুপ্তরাজের বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।